আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সবসময় শান্ত, আত্মবিশ্বাসী এবং সম্মানিত থাকেন? কেন তারা জীবনের ঝড় ঝাপটার মধ্যেও স্থির থাকতে পারে, অথচ অনেক মানুষ সামান্য সমালোচনা বা ঈর্ষার শিকার হয়ে ভেঙে পড়ে? আব্রাহাম লিঙ্কন একবার বলেছিলেন, সবকিছু সবাইকে বলার প্রয়োজন নেই, কিছু বিষয় নীরবতার মধ্যেই সবচেয়ে নিরাপদ থাকে। আজকের পৃথিবীতে আমরা আমাদের পরিকল্পনা, সফলতা, ব্যক্তিগত সমস্যা, এমনকি স্বপ্ন পর্যন্ত সবার সাথে প্রকাশ করি, কিন্তু সত্য হলো সব কান আপনার জন্য শুভ কামনা বহন করে না। এই ভিডিওতে আমরা জানব এমন 3টি বিষয় সম্পর্কে যা একজন সত্যিকার বুদ্ধিমান ব্যক্তি কখনোই সবার সাথে ভাগ করে না। আর একই সঙ্গে জানব আব্রাহাম লিঙ্কনের কিছু গভীর জীবন দর্শন, যা আপনাকে একটি শান্ত, সফল এবং সুখী জীবন গঠনে সাহায্য করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষা আপনার জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে। কেন সব কথা সবাইকে বলা উচিত না? মানুষের সবচেয়ে বড় ভুলগুলো একটি হলো সে মনে করে সবাই তার ভালো চায়। বাস্তবতায় কিন্তু ভিন্ন। প্রত্যেক মানুষ আপনার সাফল্য আনন্দিত হবে না, প্রত্যেক বন্ধু আপনার অগ্রগতিতে খুশি হবে না, প্রত্যেক শ্রোতা আপনার গোপন কথা রক্ষা করবে। লিঙ্কনের জীবনের কঠিন অভিজ্ঞতা থেকে বুঝিয়েছিলেন কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকে। তিনি বহুবার সমালোচিত হয়েছেন, অপমানিত হয়েছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তবু তিনি প্রতিটি আক্রমণের জবাব দেননি, কারণ তিনি জানতেন নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সব কিছু শেয়ার করতে অভ্যস্ত। কোথায় যাচ্ছি, কি করছি, কি কিনছি, কি খাচ্ছি, কি পরিকল্পনা করছি, সব কিছুই আমরা কিন্তু শেয়ার করি। কিন্তু প্রশ্ন হলো, সবাই যদি আপনার জীবন সম্পর্কে সব কিছু জানে, তাহলে আপনার ব্যক্তিগত শক্তি কোথায়? বুদ্ধিমান মানুষ বুঝে কিছু সময় প্রকাশ করলে তার মূল্য কমে যায়। সোনা যত মূল্যবান, ততই তা সুরক্ষিত থাকে। ঠিক তেমন জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়গুলো সবার সামনে তুলে ধরা উচিত নয়। প্রথম বিষয় হলো আপনার বড় পরিকল্পনা। আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বা পরিকল্পনা কখনোই সবার কাছে প্রকাশ করবেন না। কেউ সন্দেহ করে, কেউ হাসে, আবার কেউ নিরুৎসাহিত করে। অনেকেই ভাবেন আমি আমার পরিকল্পনা বললে মানুষ আমাকে উৎসাহ দেবে। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, অনেক সময় পরিকল্পনা নিয়ে বেশি কথা বললে মস্তিষ্ক একটি মিথ্যা সন্তুষ্টি অনুভব করে। মনে হয় যেন কাজের অর্ধেক শেষ হয়ে গিয়েছে, ফলাফল কিন্তু বাস্তবে প্রায় এর উল্টোটা ঘটে। যখন আপনি কোনো বড় লক্ষ্য সম্পর্কে কথা বলেন, তখন মানুষ আপনাকে বিচার করতে কাজ কম হয়, কথা বেশি হয়। লিঙ্কনের জীবনের উজ্জ্বল উদাহরণ। তিনি কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে বড় বড় ঘোষণা দেন। তিনি কাজ করেছেন, ধৈর্য ধরেছেন এবং এগিয়ে গিয়েছেন, এবং ফলাফল নিজেই কথা বলে। বুদ্ধিমান মানুষ জানে আপনার পরিকল্পনার মূল্য কোথায়, নয় বাস্তবে। যখন আপনি সফল হবেন, তখন মানুষ এমনিতেই জানতে পারবে, তার আগে নয়। মনে রাখুন, বীর যখন মাটির নিচে থাকে তখনই সবচেয়ে নিরাপদ। খুব দ্রুত তুলে ধরলে তা কখনোই গাছে পরিণত হতে পারে না। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার ব্যক্তিগত সমস্যা। জীবনের সবারই সমস্যা আছে। কেউ আর্থিক সমস্যায় ভুগে, আবার কেউ সম্পর্কের সমস্যায় ভুগে, আবার কেউ মানসিক যন্ত্রণায়। কিন্তু বুদ্ধিমান মানুষ জানে সব সমস্যা সবার কাছে বলার সমাধান নয়। একটি কঠিন সত্য হলো, অধিকাংশ মানুষ আপনার সমস্যার সমাধান করবে। কেউ কৌতূহল মেটাবে, আবার কেউ গল্প বানাবে, আবার কেউ দুর্বলতা হিসেবে ব্যবহার করবে। লিঙ্কন অসংখ্য ব্যক্তিগত দুঃখ সহ্য করেছে। তিনি প্রিয়জন হারিয়েছেন, বিষণ্ণতার মাঝে লড়াই করেছেন, অসংখ্য রাজনৈতিক ব্যর্থতা দেখেছেন। তবু তিনি প্রতিটি কষ্ট নিয়ে জনসম্মুখে অভিযোগ করেন।
অবশ্যই এর অর্থ এই নয় যে কাউকে কিছুই বলা যাবে, কারণ তিনি বুঝিয়েছিলেন দুঃখকে শক্তিতে রূপান্তর করতে হয়, অভিযোগে নয়। বিশ্বাসযোগ্য মানুষ, সত্যিকারের বন্ধু অথবা উপযুক্ত পরামর্শদাতার সাথে কথা বলা প্রয়োজন। কিন্তু পুরো পৃথিবীকে আপনার কষ্টের সাক্ষ্য বানানো বুদ্ধিমানের কাজ নয়, কারণ সবাই সহানুভূতি দেখালেও সবাই আন্তরিক নয়। তৃতীয় বিষয়, আপনার দান ও সৎকর্ম। এটি এমন একটি বিষয় যা অনেকেই বুঝতে পারে না। যখন আপনি কাউকে সাহায্য করেন, তখন কি সত্যি সাহায্য করেন নাকি প্রশংসা পাওয়ার জন্য করেন? লিঙ্কন বিশ্বাস করতেন প্রকৃত চরিত্র প্রকাশ পায় তখনই যখন কেউ ভালো কাজ করে অথচ তার জন্য কৃতিত্ব দাবি করেন। আজ আমরা প্রায়ই দেখি দান করার ছবি, সাহায্যের ভিডিও, ভালো কাজের প্রচার, কিন্তু প্রকৃত মহত্ব নীরব। যে গাছ ফল দেয় সে শব্দ করে না, আর যে নদী গভীর সে শান্তভাবে প্রবাহিত হয়। সত্যিকারের ভালো মানুষ নিজের কাজের বিজ্ঞাপন দেয়, কারণ তার লক্ষ্য প্রশংসা নয়, তার লক্ষ্য উপকার করা। যখন আপনি আপনার প্রতিটি সৎকর্ম প্রচার করতে থাকেন, তখন কাজের সৌন্দর্য ধীরে ধীরে অহংকারে পরিণত হতে পারে। তাই একজন বুদ্ধিমান ব্যক্তি তার সৎকর্মকে নিজের হৃদয়ের সম্পদ হিসেবে রেখে দেয়। সুখী জীবনের জন্য 5টি অমূল্য শিক্ষা। শিক্ষা নাম্বার 1, নিজের উপর বিশ্বাস রাখুন। লিঙ্কন বহুবার ব্যর্থ হয়েছিলেন, নির্বাচনে হেরেছিলেন, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, কিন্তু তিনি থেমে যাননি, কারণ তিনি জানতেন ব্যর্থতা চূড়ান্ত নয়। যতক্ষণ আপনি হাল ছাড়ছেন না, ততক্ষণ আপনি হারেননি। শিক্ষা নাম্বার 2, ধৈর্য হলো শক্তি। আজকের পৃথিবী দ্রুত ফলাফল চায়, কিন্তু প্রকৃত আমাদের ভিন্ন শিক্ষা দেয়। গাছ একদিন বড় হয় না, নদী একদিনে সমুদ্র পায় না। সফলতা চায়, ধৈর্য চায়। যে অপেক্ষা করতে জানে সে অনেক দূরে এগিয়ে যেতে পারে। শিক্ষা নাম্বার 3, সমালোচনাকে ভয় পাবেন না। আপনি যত বড় কিছু করবেন তত বেশি সমালোচনা শুনবেন, এটি স্বাভাবিক। লিঙ্কন বলেছিলেন, যদি আমি প্রতিটি সমালোচনার উত্তর দিতে যাই তাহলে অন্য কোনো কাজ করার সময় পাব না। এই কারণেই বুদ্ধিমান মানুষ নিজের পথে চলে। সে জানে মানুষের মতামত পরিবর্তনশীল, কিন্তু তার লক্ষ্য স্থায়ী। চরিত্রই আসল সম্পদ। মানুষ আপনার কথা ভুলে যাবে, আপনার চেহারা ভুলে যাবে, আপনার চরিত্র মনে রাখবে। আপনার সততা, নম্রতা এবং আপনার নৈতিকতা দীর্ঘমেয়াদের সবচেয়ে বড় বিনিয়োগ। শিক্ষা নাম্বার 5, সুখ ভেতর থেকে আসে। অনেক মানুষ ভাবে আরও টাকা পেলে সুখ হবে, আরও জনপ্রিয় হলে সুখী হবে, আরও সম্পদ পেলে সুখ হবে। কিন্তু লিঙ্কন বলেছিলেন, মানুষ সাধারণত ততটাই সুখী যতটা সুখ হওয়ার সিদ্ধান্ত তারা নেয়। সুখ বাইরের কোনো বস্তু নয়, এটি একটি মানসিক অবস্থা। কৃতজ্ঞতা, শান্তি এবং অর্থপূর্ণ জীবনের মধ্যেই প্রকৃত সুখ লুকিয়ে থাকে। কেন নীরব মানুষেরা বেশি শক্তিশালী জানেন? দেখবেন সবচেয়ে শক্তিশালী মানুষগুলো সাধারণত সবচেয়ে কম কথা, তারা নিজেদের প্রমাণ করার জন্য ব্যস্ত থাকে না, কারণ তারা জানে তারা কে। যে মানুষ নিজের মূল্য বোঝে তাকে প্রতিনিয়ত নিজেকে পরিচিত করতে হয় না। নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণের চিহ্ন। যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে। নীরবতা আপনাকে পর্যবেক্ষণ করতে শেখায়, শুনতে শেখায়, বুঝতে শেখায়, আর এই 3টি গুণ একজন মানুষকে জ্ঞানী করতে। আজ আমরা আব্রাহাম লিঙ্কনের প্রভাজ্ঞা থেকে শিখলাম, একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই 3টি বিষয় সবার সাথে ভাগ করেন। প্রথমত তার বড় পরিকল্পনা, দ্বিতীয়ত তার ব্যক্তিগত সমস্যা, আর তৃতীয়ত তার দান বা সৎকর্ম। কারণ কিছু বিষয়ে নীরবতার মধ্যে সবচেয়ে শক্তিশালী থাকে।
মনে রাখবেন, আপনার পরিকল্পনাকে কাজের মাধ্যমে প্রকাশ করুন, আপনার কষ্টকে শক্তিতে রূপান্তর করুন। তখন আপনি শুধু সফলই হবেন না, বরং আরও শান্ত এবং খুব ভালো একটা পরিবেশ, মর্যাদাপূর্ণ এবং সুখী জীবনযাপন করতে পারবেন। আব্রাহাম লিঙ্কনের শিক্ষা আজও আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের প্রজ্ঞা সব কিছু জানে না, বরং জানে কখন নীরব থাকতে হয়।